বলতে বলতে 2025 সালের 9 মাসের বেশি চলে গেল, কিন্তু এখনো তুমি ভেবে পাচ্ছ না কোন টপিকে ভিডিও বানাবে, কোন টপিকে ভিডিও বানানো সহজ আর কোন টপিকে ইনকাম বেশি। আজকের ভিডিওতে আমি তোমাকে 4টি চ্যানেল আইডিয়া দিব, আর এইসব চ্যানেলে কাজ করলে তোমার ভিউ নিয়ে চিন্তা করতে হবে না। আর অন্য চ্যানেল থেকে এইসব চ্যানেলের আরপিএম সিপিএম বেশি থাকে। আর আজকের ভিডিওতে আমি শুধু চ্যানেল আইডিয়া দিব না, কিভাবে এইসব চ্যানেলের জন্য ভিডিও বানাবে তাও দেখাবো ইনশাআল্লাহ। প্রথম চ্যানেল আইডিয়া হচ্ছে হরর স্টোরি, যেটা আগে থেকেই আছে, কিন্তু বর্তমানে হরর চ্যানেল গ্রো করতে গেলে আগের ভিডিও এখন কাজ করবে না। তুমি এই চ্যানেলটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে হরর স্টোরি বানাতে এখন এত কষ্ট হয় না, কারণ তুমি এখন চাইলে এআই দিয়ে একটা ডেডিকেটেড হরর স্টোরি বানাতে পারবে। দ্বিতীয় চ্যানেল আইডিয়া হচ্ছে মোটিভেশন চ্যানেল। বর্তমানে মোটিভেশন চ্যানেল অনেক বেশি চলছে, কিন্তু এটা এমন না যে শুধু কিছু মোটিভেশনাল কথা বলে স্টক ফুটেজ জুড়ে দিলেই চ্যানেল গ্রো করবে। না, তুমি যদি মোটিভেশন চ্যানেল বানাও তাহলে মোশন গ্রাফিক্স ব্যবহার করতে হবে। আর এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ মোটিভেশন চ্যানেলের ভিডিও দেখে 16 থেকে 21 বছর বয়সী অডিয়েন্স তারা সেই সব ভিডিও পছন্দ করে যাতে প্রচুর পরিমাণে মোশন গ্রাফিক্স আছে। তৃতীয় চ্যানেল আইডিয়া হচ্ছে ইসলামিক চ্যানেল, যেখানে তুমি চাইলে ইসলামিক গল্প আপলোড করতে পারো। এই ধরনের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ ও ইমপ্রেশন আসে। আমার বন্ধুর হেদায়েতের পথ চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে যে বর্তমানে এইসব চ্যানেল কতটা ট্রেন্ডিংয়ে আছে। আর এইসব চ্যানেলে ভিডিও তৈরি করতে তেমন কষ্ট হয় না, হালকা মোশন গ্রাফিক্স জানলে তুমি এইসব চ্যানেলে কাজ করতে পারবে। চতুর্থ চ্যানেল আইডিয়া হচ্ছে গেমিং চ্যানেল। সামনে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসছে ইনশাআল্লাহ। তুমি যদি এখন গেমিং চ্যানেল খুলো তাহলে এখন অনেক বেশি লাভবান হবে, কারণ এখন স্পোর্টস অনেক ট্রেন্ডিং আছে। সেটা তুমি এই ধরনের চ্যানেল দেখলেই বুঝতে পারবে। আর এতে তেমন কোনো কষ্ট নেই, তুমি শুধু স্পোর্টস ম্যাচ দেখবে, স্ক্রিপ্ট লিখবে আর সেই ম্যাচে তোমার ভয়েসের সাথে এডিট করে আপলোড করে দিবে। যদি তুমি আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকো তাহলে তুমি এখান থেকেই কাজ শুরু করে দাও, কারণ তুমি যত দেরি করবে ততই বেশি লস হবে। আর যদি তোমার ইউটিউব লোড ম্যাপ আর প্রফেশনাল থাম্বনেল এডিটিং শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখে নাও। তো দেখা হচ্ছে ওইখানেই।